Leader of the opposition and CPIM State Secretary Jitendra Chaudhary has launched a blistering attack on the BJP-led state government following the violent clashes in the Fatehgarh constituency. Reacting to the arson and unrest triggered by festival extortion, Chaudhary termed the incident a direct result of administrative paralysis and a criminalization of politics. Speaking to the media, the opposition leader alleged that the culture of organized extortion has flourished under the current regime, often with the tacit support of the ruling party's local units. What happened in Fatehgarh is not an isolated incident. Whether it is Karamtala, Gandhachara or now Fatehgarh, the script is the same. Miscreants emboldened by political patronage are openly terrorizing the public in the name of Chanda, Chaudhary stated. Chaudhary questioned why the police failed to act before the situation spiraled into mass arson and vandalism. He argued that the imposition of Section 163 and the internet shutdown are reactive measures that highlight the government's inability to maintain proactive law and order. Chaudhary demanded that the investigation not just focus on those on the streets but also on the political leaders who provide shelter to these miscreants. Listen to what the LOP has said. আজকে সকালবেলা একটা খুবই দুর্ভাগ্যজনক যে অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে। গতকালই একটা সাংবাদিক সম্মেলনে আমি বলছিলাম, গত পরশুদিন আমাদের রাজ্য সরকারের তাদের যে নানা ধরনের ব্যর্থতা থাকার জন্য আমাদের রাজ্যের পুলিশের যিনি সর্বোচ্চ আধিকারিক তাকে দিয়ে অনেক কথা বলানোর চেষ্টা হয়েছিল যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা নাকি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, মানুষ অপার শান্তিতে বসবাস করছে। ঘটনা মোটেই তা নয়। আজকে সকালবেলা ফটিকরাই থানার অধীন যে কাঞ্চনবাড়ি একটা জায়গা আছে, এই ফটিকরাই থেকে কাঞ্চনবাড়ি যাওয়ার পথে সেখানে বৈরবথলি নামক একটা জায়গা, সেখানে কিছু সংখ্যালঘু পরিবারের মানুষ আছেন, তাদের কিছু দোকানপাটও আছে, একটা কাঠের দোকানও আছে, লাইসেন্স করা কাঠ বিক্রেতা। তো সে ভদ্রলোক সংখ্যালঘু অংশের মানুষ, তিনি একটা গাড়িতে করে তার দোকানের জন্য এই চিরাই করা কাঠ নিয়ে সেখানে পৌঁছেন। তখন সেখানে কিছু যুবক হাজির হয়। এই সময়তে বোধহয় ওই এলাকাতে কোনো একটা মেলা হয়, সেই মেলা চাঁদা দিতে হবে। নিশ্চয়ই এলাকার যুবক, চেনা পরিচিত মানুষ, হয়তো বেশি অনেক টাকা চাঁদা চেয়েছে, সেভাবে চাঁদা দিতে রাজি হননি। এরপর তাদের মধ্যে একটা বচসা হয়। এই বচসার পর থেকেই ওই চাঁদা যারা চাইতে গেছে, এই যুবকরা তারা সেখানে যে সম্প্রদায়গত একটা গুজব রটিয়ে দেয়, হইহল্লোড় শুরু করে, আর বাইরে থেকে দলে দলে লোক গিয়ে এই সংখ্যালঘু পরিবারের দোকান, সেখানে কিছু বাড়ি, এখানে গিয়ে হামলা শুরু করে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়, সে দোকানে আগুন লাগিয়ে দেয়, বাড়ি এবং একটা ধর্মীয় প্রতিষ্ঠানে। কেন এরকম ঘটনা? আমাদের রাজ্যে এবং বিশেষ করে সেই ফটিকরায় যে বিধানসভা কেন্দ্র, সেখানকার যিনি মুরব্বী, প্রতিনিয়ত এই হিংসার চাষ করে যাচ্ছে, আর তার শিকার হচ্ছেন এই নিরীহ নাগরিকগুলো, সংখ্যাগরিষ্ঠ অংশের। এবং তাদের মধ্যে যেহেতু প্রশাসনিকভাবে, সাংবিধানিকভাবে যিনি নেতৃত্ব দেবেন, তার মুখ থেকে এভাবে হিংসার উস্কানি ইত্যাদি, তো একটা ছোট্ট ঘটনায় সেখানে এরকম একটা ঘটনা হয়ে গেল। এবং আমরা শুনেছি প্রায় সকাল 9টা থেকে এ ঘটনা শুরু হয়েছে। আগুন লাগানোর পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল, ফায়ার সার্ভিসকে যেতে দেওয়া হয়নি। প্রায় ঘন্টা 1.5-2 ঘন্টা পরে ফায়ার সার্ভিসকে পৌঁছলেও
কিছু রক্ষা করতে পারেনি, অর্থাৎ কয়েকটা পরিবারের তারা সর্বশান্ত হয়ে গেল। আমি 10টা নাগাদ আজকে সকালবেলা অফিসে এসেছি, তখনই দুটো ফোন পাই যে এরকম একটা ঘটনা ঘটছে, আপনি খবর নিন। তো আমি আমাদের পার্টির লোকদেরকে বলি, তোমরা তাড়াতাড়ি যাও, যে ঘটনাই হোক এটার রাশ টেনে ধরার চেষ্টা করো উত্তেজনা প্রশমিত করার জন্য। এবং তাদের সাথে কথা বলার সাথে সাথেই পুলিশের ডিজি সাহেব ধাঙ্কর সাহেবকে আমি ফোন করি। তিনি এক রিংয়ের পরেই আমার ফোন ধরেন এবং তিনি মানে সক্রিয় ছিলেন, অর্থাৎ ওই ঘটনা তিনি যে তদারকি করছিলেন বোঝা গেল। আমি বললো, স্যার ফটিকরে ঘটনা তো? হ্যাঁ, আমি সেটাই স্যার, লাঠিচার্জ করাচ্ছি আমি এক্ষুনি হস্তক্ষেপ করছি। অর্থাৎ তিনি খুবই সক্রিয়তা দেখিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই বলেছেন। আমি বললাম, ঠিক আছে, যে আমি আর কথা বলছি না, আপনি একটা জরুরি কাজ করছেন, আপনি নিয়ন্ত্রণে আনুন। তো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা তারা এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে। Despite his sharp criticism of the government, the LOP appealed to the people of Unakoti district to maintain peace and communal harmony. He urged citizens not to fall prey to provocations or rumors being circulated on social media. Pure Report, Srini Khora.